নমস্কার। স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আমরা এর আগে শ্রী শ্রী মায়ের অনেক উপদেশ এবং মায়ের অনেক গল্প শুনেছি এবং মা আমাদের অত্যন্ত কাছের মানুষ। সেই জন্য কাছের মানুষদের সম্পর্কে আরও অনেক বেশি যেন জানতে ইচ্ছা হয়। সেই জন্য আজকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে আমাদের শ্রী শ্রী মায়ের আহার কি প্রিয় ছিল, তিনি কি খেতে ভালোবাসতেন এবং তার দৈনন্দিন রুটিনই বা কেমন ছিল। এগুলো আমাদের অনেকের মনে এরকম ধরনের কৌতূহল থাকে। আমরা জানতে চাই যে মা ঠিক কীভাবে জীবনযাপন করতেন। আসুন আমি শঙ্করের আশ্চর্য বিবেকানন্দ থেকে খানিকটা অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কি ধরনের আহার আমাদের শ্রী মায়ের প্রিয় ছিল তার বিবরণও ভক্তেরা সযত্নে সংগ্রহ করে রেখেছেন আমাদের জন্য। ছোলা শাক, মূলা শাক তার বিশেষ প্রিয় ছিল। পছন্দ করতেন বেগুনি, ফুরুরি, ঝালবড়া, আলুর চপ। ভালোবাসতেন মুগের নাড়ু ও ঝুরি ভাজা। চিকিৎসকের পরামর্শে শেষের দিকে আমরুল শাক খেতে চাইতেন। আরও দুটি প্রিয় আইটেম, রাতাবি সন্দেশ ও রাঙা আলুর রসপুলি পিঠে। আমের মধ্যে টক টক মিষ্টি আম, তা বলে ল্যাংড়া পেয়ারা ফুলি নিষিদ্ধ নয়। জেনে রাখা ভালো, আমাশয়ের জন্য সেকালের ধারণা অনুযায়ী একটু আফিংও খেতেন শ্রী রামকৃষ্ণ জায়া। আফিং খেলেই অবশ্য পানীয় ছিল দুপুরে ও রাত্রে কিছুটা দুধ। ঠাকুরের সঙ্গে গৃহিণীর কমন পছন্দ কলাইয়ের ডাল ও পোস্ত। এই পোস্ত হাতায় করে পোড়ানোর রেওয়াজ ছিল। একালে পোস্ত পোড়ার বোধহয় আর তেমন জনপ্রিয়তা নেই। ডাল শুক্তো ঝোলের সঙ্গে শ্রী মায়ের আর এক ফেভারিট আইটেম লেবুর রস। মায়ের রাতের খাবার যে রিপোর্ট সংগৃহীত হয়েছে সেখানে উল্লেখ রয়েছে 2-3টে লুচি, তরকারি ও দুধ। আফিং ছাড়াও আরও একটা নেশার বিবরণ রয়েছে। নারকেল পাতা ও দোক্তা পুড়িয়ে শ্রীমা সেই গুল অন্তত 4 বার দাঁতে প্রলেপ দিতেন। শ্রী মায়ের দৈনন্দিন জীবনের তালিকাটি একটু সেকেলে মনে হলেও এর মধ্যে শ্রম, নিষ্ঠা ও ভক্তির অদৃশ্য উপস্থিতি সারাক্ষণ রয়েছে। মায়ের প্রাত্যহিক রুটিনটি ছিল এই রকম: রাত প্রায় 3টে, শয্যাত্যাগ, ঠাকুরের ছবি দর্শন ও প্রণাম। প্রাতকৃত্য কর্ম শেষ করে তিনি জপে বসতেন। তার নিজের কথায়, রাত 3টে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফু শুনতে পেতাম। সকাল 8টা, ফুল পাতা সংগ্রহ করে ফল ছাড়িয়ে পুজোয় বসা। মধ্যাহ্ন, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম। অপরাহ্নে কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দেওয়া এবং পরে জপের মালা নিয়ে বসা। বিকেলবেলায় পুরুষ ভক্তরা এলে চাদরে মাথা পর্যন্ত ঢেকে তক্তাপোষ থেকে মেঝেতে পা ঝুলিয়ে বসে থাকতেন। সন্ধ্যাবেলায় জপ শেষ করে ভোগ দেওয়ার আগে পর্যন্ত মেঝেতে বসে থাকতেন। রাত 11টা, ঠাকুরকে ভোগ দিয়ে নিজের খাওয়া দাওয়া শেষ করে তবে ঘুমোতে যেতেন। তাই দেখা যায় যে ওনার রাতের ঘুম মাত্র 3 থেকে 3.5 ঘন্টা। এই ছিল আমাদের শ্রী মায়ের প্রিয় খাবার এবং ওনার দৈনন্দিন জীবন। নমস্কার, আজকের মতো এইটুকুই। মহাপুরুষদের গল্প এবং তাদের উপদেশ বাণী আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার আমরা আগামী দিনে নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।